সুবহানাল্লাহ বলেন। আমাদের টার্গেট একটাই, কি? জান্নাত। এই জান্নাতে আমরা যেতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি সাআতান কুল্লি বাব ফিহা বাবুন ইউসাম্মা রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। বিশ্বনবী বলেন, জান্নাতের স্তর হলো 8টি, তবে রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে ওই জান্নাতের স্তরে পরিবেশন করাবেন, উপস্থাপনা করাবেন। বিশ্বনবী বলেছেন, ইন্না ফিল জান্নাতি সামানিয়াতা আবওয়াব ফিহা বাবুন ইউসাম্মা রায়্যান। তবে এই জান্নাতের 8টি স্টেজের মধ্যে হতে একটি হলো রায়্যান নামক দরজা। ওই রায়্যান নামক দরজার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রোজাদার বান্দাদেরকে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের দরজা হলো, জান্নাতের স্তর হলো 8টি। কয়টি বলেন? 8টি। এই জান্নাত কত সুন্দর, আমরা কল্পনা করে শেষ করতে পারবো না। এই জান্নাতের বিশালতা, ওই জান্নাতের সৌন্দর্যতা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এইভাবে ঘোষণা করেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআন বিমা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা জান্নাতের বিশালতা, জান্নাতের সৌন্দর্য তোমরা কল্পনা করে শেষ করতে পারবে না। তোমাদের কল্পনার মধ্যে আসাও সম্ভব নয়। আমি জান্নাত কত সুন্দর করে রেখেছি। একমাত্র জান্নাতে তারাই যাবে যারা নেক আমল করেছে এবং আমাকে ভয় করেছে। সুবহানাল্লাহ বলেন। যারা জান্নাতে যাবে তারা যাবে যারা আল্লাহকে ভয় করেছে, নেক আমল করেছে। এই নেক আমলের প্রতিদান স্বরূপ আল্লাহ বলেন, জাযাআম বিমা কানু ইয়ামালুন, তাদের প্রতিদান হিসাবে আমি জান্নাত দিয়েছি। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে রব্বুল আলামিন বলেছেন, আ'দাতু লিবাদিয়াস সালিহিন, তার প্রিয় বান্দাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। মালা আইনুন রাআত, ওই জান্নাতের সৌন্দর্যতা পৃথিবীর কোনো চক্ষু দেখে নাই। সুবহানাল্লাহ। পৃথিবীর চক্ষু এই জান্নাতের সৌন্দর্যতা দেখে নাই। ওয়ালা আযিনাত সামিয়াত ওয়ালা উযুনুন সামিয়াত, এবং এই জান্নাতের সৌন্দর্যতা, জান্নাতের কি সুন্দর হবে, দুনিয়ার কোনো কানও শুনে নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে জান্নাতের বিশালতা, জান্নাতের সৌন্দর্যতা বিশ্বনবী বলেন, দুনিয়ার কোন মানুষের চক্ষু দেখে নাই, দুনিয়ার কোন মানুষের কানও শুনে নাই। ওই জান্নাতের সৌন্দর্যতা, ওই জান্নাতের বিশালতা কেমন হবে? সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বলেন, ওই জান্নাতের স্তর হবে 8টা। একবার হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক জান্নাতের আলোচনা করছেন। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমাদের মধ্যে হতে, আমার সাহাবীদের মধ্যে হতে এমন একজন সাহাবী আছে যে সাহাবীকে জান্নাতের 8টি দরজা হতে সুসংবাদ দিবে এবং বলবে, ও আমার সাহাবী, ও আমার প্রিয় বান্দা। আল্লাহর প্রিয় বান্দাকে বলা হবে, এ আল্লাহর প্রিয় বান্দা, তুমি আমার দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সাহাবী কে হতে পারে? বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, ওই সাহাবী আর কেউ নয়, আমার হিজরতের সফরকারী, আমার হিজরতের সঙ্গিনী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের 8টি দরজায় সুসংবাদ করবে, কনগ্রেচুলেশন, সুস্বাগতম জানাবে যে আমার দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, আমার উম্মতের জন্য আমি সুসংবাদ দিতে চাই, যে উম্মতরা ওযু করবে নামাজ পড়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, ওযু শেষে যখন সে দোয়া করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়াটি যখন মনে প্রাণে সে পড়বে, আল্লাহকে বিশ্বাস স্থাপন করবে মনের মধ্যে, আর বিশ্ব নবীর আনিত ধর্মকে যে পালন করবে, বিশ্ব নবীর শেখানো পথ অনুযায়ী সে পন্থায় চলবে, আমি নবী গ্যারান্টি দিলাম ওই ব্যক্তিকেও জান্নাতের 8টি দরজা ডাকবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের 8টি দরজা তাকেও ডাকা হবে। সুবহানাল্লাহ। এই জন্য মুমিনরা কখনো ব্যর্থ হয় না। মুমিনদের টার্গেট একটাই জান্নাত। আর এই জান্নাতে যেতে হলে আমরা এমনি এমনি যাব না। এই জান্নাতে যেতে হলে মুমিনরা কোরআনের অনুশাসন ফলো করতে হবে। বিশ্ব নবী যে পন্থা দিয়েছেন, যে মত দিয়েছেন, তা লালন করতে হবে। যদি আমরা কোরআনের অনুশাসন মেনে জীবন পরিচালনা করতে পারি, আল্লাহর হুকুম মেনে জীবন পরিচালনা করতে পারি, আর রাসূলের পথ